তুমি এখানে কি হয়েছে? তোমার ভাইপোর বিয়ে ঠিক হয়ে আছে নতুন, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। আর তুমি তো খুব ভালো করেই জানো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই, তুমি তো ওর কাকা। আর তোমাকে এত ভালোবাসেও, তুমি যদি ওর বিয়েটাতে না থাকতে, এই কটা দিন যদি তুমি না থাকতে পারো, তাহলে তো আর। তার জন্য কমলিনী কি করবে? এক্স্যাক্টলি, সেজন্যই আমি তোমাকে ডেকেছি। উনি এখানে এসে আমার কাছে হাত জোর করে বলছেন যে আমি যেন তোমাকে ছেড়ে দিই, তাই আমি তোমাকে ডেকেছি, যাতে ওনার যা বলার উনি সরাসরি তোমাকে বলতে পারেন। তোমাকে আমি আর কি বলবো নতুন, তুমি 3 ছেলে মেয়ের মা, একজন স্ত্রী, তাকে নিয়ে বাইরে রাত কাটাচ্ছ, কোর্টে যাচ্ছ তাকে নিয়ে। তুমি কি আর মানুষ আছো? হ্যাঁ, আমার ছেলের বিয়ে, আমি সেই জন্য কমলিনীকে রিকোয়েস্ট করেছি যে এই বিয়ের কয়েকটা দিন যেন তোমাকে একটু ছেড়ে দেয়। আমি তোমাকেও বলছি, বিয়ের কয়েকটা দিন এইসবের মধ্যে থেকে একটু বেরিয়ে এসে আমাদের সঙ্গে কি থাকা যায় প্লিজ? ওরি, তোমাকে একটা কথা খুব পরিষ্কার ভাবে জানাই, তোমরা সকলে মিলে কমলিনীর উপরে যে মানসিক নির্যাতন শুরু করেছো, প্লিজ স্টপ ইট। তোমরা যদি না থামাও, তোমাদের সঙ্গে আমার কারুর কোনো সম্পর্ক নেই। এমনিতেই আমি তোমাদের ডিজোন করব, আর প্লুটোর সঙ্গে আমার ব্যাপার, সেটা আমি প্লুটোর সঙ্গে বুঝে নেব। এমনিতেই প্লুটো যেরকম মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে, ওর বিয়েতে আমি যাব কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু আমি ওখানে যাব কি যাব না সেটা আমার ব্যাপার, সেখানে তো ওর কোনো ভূমিকা নেই। তার মানে তুমি তোমার ভাইপোর বিয়েতে যাবে না, তাই তো? আগে আমি ওকে ভাইপো হিসেবে অ্যাকসেপ্ট করি, আগে ও আমার ভাইপো হওয়ার যোগ্য হয়ে উঠুক, তারপরে তো ডিসাইড করা হবে আমি যাব কি যাব না। আর কমলিনী, তুমি আমাকে ফোন করে একদম ঠিক করেছো। এরপর এরা যদি আমাকে কনসার্ন করে তোমায় বিরক্ত করে, তুমি সরাসরি আমাকে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোন করবে, আমাকে সামনে রেখে কথা বলবে। আচ্ছা, তোমাদের এই ব্যাপারটা কতদিন চলবে বলো তো? না মানে কতদিন চলবে এই ব্যাপারটা? আমি মরে গেলে কি তোমাদের শান্তি হবে? না না, বলো বলো, উত্তর দাও মা, প্লিজ উত্তর দাও। আমি মরে গেলে কি তোমাদের শান্তি হবে? তাহলে কি ব্যাপারটা থামবে? আর পারছি না তো, আর সহ্য করতে পারছি না। অনেক অপমানিত হয়েছে তোমাদের জন্য। আচ্ছা, কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি যার জন্য এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাকে? বলো। তোর অপরাধ, তোর কুশিক্ষা, তোর অনুদারতা। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।